গল্পের শুরুতেই দেখা যাবে সাজবাদী কাঁদতে কাঁদতে কলেজের ভেতর দিয়ে ছুটে যাচ্ছে, আর সেই সুযোগে কিছু সিনিয়র তাকে ঘিরে ধরে নির্মমভাবে বুলিং করতে থাকে। এমনকি তার মামনিকে নিয়েও কটাক্ষ করা হয়, যা সাজবাদীকে ভেঙে দেয়। ওদিকে কেশব কলেজে এসে সাজবাদীকে ফোন করলেও সে ফোন ধরে না। পরে ঋষির কাছকে কে জানতে পারে সাজবাদীকে ভীষণভাবে অপমান করা হয়েছে এবং সে নিখোঁজ। কেশব তাকে খুঁজতে শুরু করে, আর এদিকে সাজবাদী ছাদে উঠে নিজের কষ্টে ভেঙে পড়ে, নিজেকে দোষ দিতে থাকে, এমনকি কলেজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও নিতে চায়। কিন্তু হঠাৎ শুভর কথা মনে পড়ায় সে নিজেকে সামলে নেয়। ঠিক তখনই সেখানে আসে আরিয়া। শুরু হয় তীব্র কথা কাটাকাটি, যা ধীরে ধীরে ঝগড়ায় রূপ নেয়। আরিয়া সাজবাদীকে অপমান করে ক্ষমা চাইতে বাধ্য করতে চাইলেও সাজবাদী স্পষ্ট জানিয়ে দেয় সে অন্যায় করেনি এবং কখনো মাথা নত করবে না। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে ধাক্কাধাক্কির মধ্যে সাজবাদীর মাথা ফেটে যায় এবং আরিয়া প্রায় ছাদ থেকে পড়ে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে কেশব ও শুভ তাকে বাঁচিয়ে ফেলে। এরপর শুভ সবাইকে কড়া ভাষায় বোঝায় যে বুলিং কতটা ভয়ঙ্কর, আর সাজবাদীকে সাহস দেয় তার পরিচয় ও শিক্ষার জন্য গর্ব করতে। কেশব আরিয়াকে স্পষ্ট হুঁশিয়ারি দেয় যেন সে আর কখনো সাজবাদীর দিকে না যায়, যদিও আরিয়া নিজের জেদ ও অহংকারেই অটল থাকে। ঘটনার পর শুভর মনে আরিয়াকে নিয়ে গভীর আশঙ্কা তৈরি হয়, আর অন্যদিকে আরিয়ার রাগ আরও বেড়ে যায়, যা ভবিষ্যতে আরও বড় বিপদের ইঙ্গিত দেয়। সব মিলিয়ে আজকের পর্বে আবেগ, উত্তেজনা আর সংঘাতের মধ্য দিয়ে গল্প এক নতুন মোড় নেয়।